এবার ট্রেনের ইঞ্জিন ও কোচের মান নিয়ে প্রশ্ন তুললেন মাহবুব কবির মিলন। এছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ট্রেনের গতি পরীক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন মিলন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে মাহবুব কবির মিলন লেখেন, রেল ঢাকা খুলনা ১০০-১১০ কিলোমিটার গতির অনুমোদন দিয়েছে। সময় বেঁধে দিয়েছে ৩ ঘন্টা ৪৫ মিনিট, কিন্তু বাস্তবে সময় লাগে প্রায় ৪ ঘন্টা। অর্থাৎ ট্রেন গড়ে চলে ৫০-৬০ কিলোমিটার বেগে। তার মানে হয় লাইন ২ নম্বর, না হয় ইঞ্জিন ২ নম্বর, না হয় কোচ ২ নম্বর। তিনি আরো লেখেন, যদি তা না হয় তাহলে সেকশনাল স্পিড বা সময় বেঁধে দেওয়ার কোনো কারণ নেই। ৬টি স্টেশনে থেমেও ৩ ঘন্টার কম সময়ে ঢাকা খুলনা যাতায়াত সম্ভব। রেল উপদেষ্টাকে উদ্দেশ্য করে মাহবুব কবির মিলন বলেন, একদিন আপনি ইঞ্জিনে উঠুন, হাতে রাখুন টাইম টেবিল ও স্পিড রেস্ট্রিকশন তালিকা। টাইম টেবিল অনুযায়ী গতি ঠিক আছে কিনা তা নিজেই যাচাই করুন। পথে কোথাও স্পিড রেস্ট্রিকশন থাকলে সেটিও যাচাই করে দেখুন। তিনি আহ্বান জানান, এই পরীক্ষা যেন হঠাৎ করে করা হয়, যাতে দুর্নীতিবাজ কর্মকর্তারা কোনোভাবে পরিস্থিতি ম্যানিপুলেট করতে না পারেন। ঢাকা খুলনা রুটে বর্তমান সময় ও সম্ভাব্য সময়ের তুলনা করে তিনি লেখেন, নিজেই যাচাই করুন, ৬টি স্টেশনে থেমেও সর্বোচ্চ ২ ঘন্টা ৪০ মিনিট লাগার কথা, অথচ এখন সময় লাগে প্রায় ৪ ঘন্টা। বাসে ঢাকা খুলনা যাত্রার সময়ের সঙ্গে তুলনা টেনে মাহবুব কবির মিলন বলেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে ১২০ কিলোমিটার গতির লাইন নির্মাণ করা হয়েছে। ইঞ্জিন ও কোচও কেনা হয়েছে ১২০ কিলোমিটার গতির জন্য, অথচ চালানো হয় ৬০ কিলোমিটার গতিতে। স্ট্যাটাসে তিনি আরো লেখেন, আমি যদি উপদেষ্টা হতাম, চেয়ারে বসার ৩ দিনের মাথায় ইঞ্জিনে উঠে এই পরীক্ষা করতাম। সপ্তাহে অন্তত একবার বিভিন্ন রুটে ট্রেন ভ্রমণ করতাম। মাসে ২ দিন লাইনের পাথর নিজে হাতে তুলে পরীক্ষা করতাম। পোস্টের শেষে রেল উপদেষ্টা হলে তিনি কি করতেন সে বিষয়ে একটি ফিচার লেখার ইচ্ছা পোষণ করেন মাহবুব কবির মিলন।